হাই, আমি মোহাইন বিন আশরাফ। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিশনে আছি প্রথম বর্ষে। আগে একটা ক্লাস হয়েছে আমাদের মডিফায়ার্সের উপর, সো এটা আজকে আমাদের ইংরেজি দ্বিতীয় ক্লাস, এটাও দ্বিতীয় পত্রের ক্লাস। আজকের টপিক হচ্ছে কানেক্টার্স। আচ্ছা, সো কানেক্টার্সে বেসিক্যালি আমাদের থিওরি অত বেশি কিছু নেই, আমরা খালি কিছু প্রকারের কানেক্টার্স দেখব, যে কানেক্টার্সের ধরন এই একটা ধরন, দুই ধরন, তিন ধরন, চার ধরন। তবে কানেক্টার্সের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। সো আমি আজকে এই লেকচার শিটে মোটামুটি 10টার মতো কানেক্টর কোয়েশ্চেন রাখছি, সবগুলা বোর্ডের কোয়েশ্চেন 24 সাল এবং 23 সালের। তাহলে আমরা শুরু করি। প্রথমে কিছু কানেক্টার্সের প্রকারভেদ দেখি, তারপর আমরা ডাইরেক্ট এক্সারসাইজে চলে যাব। আচ্ছা, তাহলে ফার্স্টে কানেক্টর একটা সংজ্ঞা দেখি। কানেক্টর ইজ আ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট লিঙ্কস আইডিয়াস, ক্লজেস, সেন্টেন্সেস অর প্যারাগ্রাফস টুগেদার ক্রিয়েটিং আ বেসিক্যালি কানেক্টার্স কি আমরা সবাই জানি। কানেক্টর হচ্ছে আমরা বিভিন্ন আইডিয়া, প্যারাগ্রাফ, বিভিন্ন সেন্টেন্স এগুলো জয়েন করি। দে হেল্প এস্টাবলিশ রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট পার্টস অফ ইউর টেক্সট, মেকিং ইট ইজিয়ার ফর দ্য রিডার টু লিসেন। আচ্ছা, কানেক্টার্স কিন্তু আমরা যখন ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলি, ধরো তুমি যখন হচ্ছে এসে লেখো অথবা যে কোনো ধরনের ইংরেজি রাইটিং, সেক্ষেত্রে কানেক্টার্স অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাকে হচ্ছে অনেক বেশি কানেক্টার চর্চা করতে হয়। বেশিরভাগ জায়গায় কানেক্টার্স ইউজ করে করে তুমি মানে আমি সবসময় একটা মানুষকে একটা অ্যাডভাইস দিই যে তুমি কখনো ইংরেজি রাইটিং করলে সিম্পল সেন্টেন্স লিখবে না, তুমি সবসময় কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স লিখবে। এবং কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের সবসময় কানেক্টার্স ইউজ করতে হয়। তো আমরা বাট এখানে একটা সমস্যা হচ্ছে, এইচএসসিতে তোমাদেরকে যে কানেক্টারগুলো প্র্যাকটিস করতে দেওয়া হবে তার মধ্যে আমার কাছে মানে 30-40%ই আননেসেসারি কানেক্টার্স, মানে এমন এমন জায়গায় কানেক্টার দিবে যে জায়গায় আসলে কানেক্টার্সের দরকার কখনো নাই, কিন্তু শুধুমাত্র তোমাদেরকে একটু প্যারা দেওয়ার জন্য কানেক্টার্স দেবে। বাট ওইটাই বললাম, মানে কানেক্টার্স ইন জেনারেল আইডিয়াটা তোমাদের ক্লিয়ার থাকা উচিত, অ্যাজ ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর লাইক ইংলিশ রাইটিং অ্যান্ড স্টাফ। বাট এইচএসসিতে যেভাবে প্র্যাকটিস করা হবে দ্যাটস রিডান্ডেন্ট, ওখানে অনেক আননেসেসারি কানেক্টার্স ইউজ করা হবে। আর কানেক্টর এবং কনজাংশনের কিছু ডিফারেন্স আছে, যেমন কনজাংশন হচ্ছে কিছু ওয়ার্ডকে লিঙ্ক করে, কানেক্টার্স ওখানে আইডিয়াস অ্যান্ড প্যারাগ্রাফস অ্যান্ড ফ্রেজেসকে লিঙ্কস করতেছে। বাট যখন তুমি এইচএসসির ক্ষেত্রে ইউজ করবা, কানেক্টার্স অ্যান্ড কনজাংশনস আর ইন্টারচেঞ্জেবল। তুমি যদি হচ্ছে কনজাংশনও ইউজ করো, তোমাকে যদি বলে একটা জায়গায় কানেক্টার্স ইউজ করতে, তুমি যদি ওখানে কনজাংশনস ইউজ করো, ডাজেন্ট ম্যাটার, প্যারা নেই। তাহলে টাইপস অফ কানেক্টার্স উইথ এক্সাম্পলস, আমরা এক্সাম্পলস সহ কিছু কানেক্টার্সের টাইপস দেখবো। একটু বড় করে নিয়ে অ্যাডিশন মানে হচ্ছে আমরা যদি কোনো দুইটা সেন্টেন্সকে যোগ করতে যাই অথবা দুইটা আইডিয়াকে যোগ করতে চাই, তাহলে কোন ধরনের কানেক্টার্সগুলো ইউজ করতে পারি। ধরো অ্যান্ড, অলসো, ফার্দার মোর, মোর ওভার, ইন অ্যাডিশন টু, বিসাইডস, অ্যাজ ওয়েল এজ, অন টপ অফ, হোয়াটস মোর, আরও অনেক কিছু থাকতে পারে। এখানে একটা জিনিস বোঝাটা ইম্পর্টেন্ট। ধরো তুমি একটা প্যাসেজ কানেক্টার সলভ করতেছো অ্যান্ড তুমি সেখানে এতে ফার্দার মোর ইউজ করছো, ধরো ফার্স্টেটাই ফার্দার মোর, তাহলে ফার্দার মোর আর পরে ইউজ করাটা উচিত হবে না। তোমাকে যদি তাও আবার এডিশন করতে হয়, তখন তুমি মোর ওভার ইউজ করতে পারো, ইন অ্যাডিশন ইউজ করতে পারো, অ্যাজ ওয়েল এজ ইউজ করতে পারো। বাট আই উড ডিসকারেজ দ্যাট ইউ ইউজিং ফার্দার মোর ফর সেভারাল টাইমস। যদি একটা ইউজ করে একবারই ইউজ করো, বেশি ইউজ করার দরকার নেই। এক্সাম্পলস এখানে আছে, শি এনজয়স রিডিং অ্যান্ড শি অলসো লাভস টু হাইক, দুইটা সেন্টেন্সকে যোগ করতেছে। দ্য রিপোর্টার ওয়াজ থারো, ফার্দার মোর ইট অফার্ড প্র্যাকটিক্যাল সলিউশনস। তো এখানেও দুইটা সেন্টেন্সকে কানেক্ট করে দিচ্ছে, মানে সেন্টেন্সকে কানেক্ট করতে বলতে সেন্টেন্সের মাঝখানে এখনো ফুল স্টপের মতো একটা পাংচুয়েশন আছে, বাট আইডিয়াটাকে কানেক্ট করছে, দুইটা আইডিয়াকে কানেক্ট করে দিচ্ছে। আচ্ছা, এরপরে দেখি, এরপরে কন্ট্রাস্ট মানে ডিফারেন্স বোঝানোর জন্য। একটু আগে যে অ্যাডিশনটা বুঝলাম সেটা হচ্ছে আমরা নর্মালি কিসের জন্য ইউজ করি, হচ্ছে আমরা দুইটা সেম টাইপ অফ সেন্টেন্স কানেক্ট করছি, সেম টাইপ অফ আইডিয়া কানেক্ট করছি। আর এখানে কন্ট্রাস্ট, ধরো একটা যেটা বলছে সেটার বিপরীত কিছু বলতেছে, তখন আমরা কন্ট্রাস্ট ইউজ করি। কানেক্টর শো অপোজিং অর ডিফারেন্ট আইডিয়া, যেটা আমি বললাম ডিফারেন্ট আইডিয়া। এখানে কি কি থাকতে পারে, বাট, however, nevertheless, nonetheless, yet, on the other hand, in contrast, although, though, despite, in spite of, while, whereas, on the contrary। আমি এখানে অনেকগুলো এক্সাম্পল অ্যাড করছি ফর ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, কারণ তোমরা বেশিরভাগ সময় যখন কানেক্টার্স ইউজ করো সবাই দেখবা কন্ট্রাস্টের জন্য বাট ইউজ করতেছে, হাউএভার ইউজ করতেছে, বাট বাকিগুলো ইউজ করতেছে না। তুমি যদি একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছো, অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করা উচিত। তো আমি এখানে অনেকগুলো এক্সাম্পল ইউজ করতেছি যেগুলো তুমি সবগুলো ইউজ করতে পারো। এবং তোমরা যখন হচ্ছে ভুলে যাবা, তখন তোমরা আবার স্লাইডগুলো গো থ্রু করবা, তাহলে তোমরা এক্সাম্পলসগুলো দেখলে নতুন নতুন জিনিস ইউজ করতে পারবে। এখানে বলতে শি স্টাডিড হার্ড, সো, আচ্ছা এটা না, বিকজ অফ, আচ্ছা এক্সাম্পলগুলো একটু উল্টাপাল্টা হয়ে গেছে, মানে সমস্যা নেই, দেখতেছেন পরে। সিকোয়েন্স অফ টাইমের ক্ষেত্রে আমরা কানেক্টার্স ইউজ করি। সিকোয়েন্স অফ টাইমের ক্ষেত্রে দিস কানেক্টার্স ইন্ডিকেট দ্য অর্ডার অফ ইভেন্টস অর টাইম রিলেশনশিপস। ধরো হচ্ছে সিকোয়েন্সিয়াল বলে না, সিকোয়েন্সিয়াল প্যারাগ্রাফ থাকে, ধরো লিস্টিং প্যারাগ্রাফ, সেখানে কিন্তু তোমাকে প্রথম থেকে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, লাস্টলি এভাবে ইউজ করে যেতে হয়, ঠিক না?
তো সেই ক্ষেত্রে কিন্তু সিকোয়েন্স ইউজ হয়। এগুলো ছাড়াও আরও আছে, ধরুন দেন, নেক্সট, আফটার, বিফোর, ওয়াইল, মিন ওয়াইল, সাবসিকুয়েন্টলি, ফাইনালি, প্রায়ার টু দিস, ফলোয়িং দিস, ইভেনচুয়ালি মানে হচ্ছে শেষমেশ, দেয়ারফর, সাইমালটেনিয়াসলি মানে একসাথে হচ্ছে, মানে আই এম সাইমালটেনিয়াসলি টেকিং দ্য ক্লাস অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট সামথিং এলস ইন মাই মাইন্ড, এভাবে ইউজ হয় আর কি এই ইউজটা। সো ফার্স্ট গ্যাদার অল ইউর ম্যাটেরিয়ালস দেন বিগিন দ্য অ্যাসেম্বলি, মানে একটা সিকোয়েন্স বুঝাচ্ছে যে ফার্স্টে তোমার ম্যাটেরিয়ালস গ্যাদার করো দেন অ্যাসেম্বলি করো। দেন এখানে আবার বলছো শি অ্যারাইভড হোয়াইল আই ওয়াজ প্রিপারিং ডিনার, এখানে কানেক্টর কোনটা, এখানে কানেক্টর হচ্ছে ওয়াইল, এখানে কানেক্টর কোনটা ফার্স্ট, কোনটা দেন। তো তিনটা কানেক্টর আছে। ওয়াইল দিয়ে এখানে একটা সিকোয়েন্স বুঝাচ্ছে যে সে যখন অ্যারাইভ করছে তখন আমি ডিনার প্রস্তুত করছিলাম, মানে টাইমটাকে সিগনিফাই করছে, আমি কখন ডিনার প্রস্তুত করতেছিলাম, ওয়েন শি অ্যারাইভড। এখন আসলে কম্পারিজন, ধরো কানেক্টর শো সাম সর্ট অফ কম্পারিজন, এটা কন্ট্রাস্ট হতে পারে, সিমিলারিটি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ধরো সিমিলারলি, লাইকওয়াইজ, অলসো, ইন দ্য সেম ওয়ে, জাস্ট অ্যাজ, করসপন্ডিংলি মানে হচ্ছে এর পরপর, ধরো একটা জিনিস হয়েছে, এটার অ্যাজ আ রেজাল্ট আরেকটা জিনিস হয়েছে। তারপর দেখি এক্সাম্পলে কি আছে, জন এনজয়স প্লেইং দ্য গিটার, সিমিলারলি হিজ সিস্টার লাভস সিঙ্গিং, মানে এখানে দেখো একটা কানেকশন আছে না, ওর হচ্ছে গিটার বাজাতে পছন্দ করে, ওর বোন সিঙ্গিং পছন্দ করে, গিটার আর সিঙ্গিং কিন্তু কানেক্টেড, কাছাকাছি একটা জিনিস, যার কারণে উই ইউজ সিমিলারলি। আচ্ছা ঠিক আছে, ও গিটার বাজাতে পছন্দ করে, ওর বোন গান গাইতে পছন্দ করে, তাহলে দুজন একসাথে একটা ব্যান্ড বানাই ফেলতে পারবে, এই টাইপের আর কি। তারপর দেখো জাস্ট অ্যাজ এক্সারসাইজ ইজ গুড ফর দ্য বডি, রিডিং ইজ বেনিফিশিয়াল ফর দ্য মাইন্ড, এখানে কম্পারিজনটা কিসের মধ্যে হচ্ছে, এক্সারসাইজের মধ্যে হচ্ছে আর রিডিং এর মধ্যে হচ্ছে। এখানে বলছে যে এক্সারসাইজ বডির জন্য গুড, রিডিং মাইন্ডের জন্য গুড। সো দ্য কম্পারিজন ইজ লাইক দ্যাট, দুই জায়গায় কম্পারিজন আছে। এখানে কম্পারিজন কার মধ্যে হচ্ছে, এখানে হচ্ছে ওর জন আর জনের বোন কোনটা পছন্দ করে, সিঙ্গিং পছন্দ করে একজন, একজন গিটার পছন্দ করে, এটার মধ্যে হচ্ছে। তারপর এমফেসিস জিনিসটা অনেক বেশি লাগবে তোমাদের। আমি বললাম না যে হচ্ছে এইচএসসিতে যে কানেক্টার্সগুলো প্র্যাকটিস করা হয় তার 30% হচ্ছে আননেসেসারি জায়গায় তোমাকে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে দিবে, এখানে র্যান্ডমলি একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তুমি এখানে কানেক্টার্স বসে দাও। তো সেই ক্ষেত্রে এমফেসিস জায়গাটা অনেক বেশি জরুরি। যখন দেখবে যে অন্য কোনো কানেক্টার্স ইউজ করা যাচ্ছে না, ইউজ দোজ কানেক্টার্স দ্যাট আর ইউজ ফর এমফাসাইজিং সামথিং। সেখানে কি কি থাকতে পারে, ইনডিড, সার্টেনলি, ক্লিয়ারলি, স্পেশালি, পার্টিকুলারলি, অ্যাবভ অল, নোটেবলি, সিগনিফিকেন্টলি, যে কোনো একটা ইউজ করতে পারো। সো এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অনেক জায়গায় তোমাকে আননেসেসারি কানেক্টার্স ইউজ করতে হবে, আননেসেসারি কানেক্টার্স ইউজ করার জায়গায় তুমি এগুলো ইউজ করতে পারো। সেখানে কিছু এক্সাম্পল আছে, দ্য এভিডেন্স ওয়াজ ক্লিয়ারলি ইন দেয়ার ফেভার। এখানে যদি ধরো আননেসেসারি কেন বলছি, ধরো ক্লিয়ারলি যদি না বলতো দ্য এভিডেন্স ওয়াজ ইন দেয়ার ফেভার, সমস্যা তো নেই, বাট ক্লিয়ারলি এমফাসিস অ্যাড করতেছে আর কি, এমফাসিস করতেছে ইন দেয়ার ফেভার, কিন্তু আরও বলছে না ফেভারে তো আছে, অনেক বেশি ফেভারে আছে। অ্যাবভ অল, সেফটি শুড বি আওয়ার প্রাইমারি কনসার্ন, এখানে যদি আমি সেফটি শুড বি প্রাইমারি কনসার্ন বলতাম তাও হয়তো, বাট অ্যাবভ অল দিয়ে এমফাসিস অ্যাড করতে হয়। আচ্ছা ঠিক আছে, সেফটি শুড বি প্রাইমারি কনসার্ন, এটা করে অনেক বেশি এমফাসিস বলছে না, সেফটি কনসার্ন, এটাই বারবার বলতেছে। এরপরে কনক্লুশন ও সামারি, মানে হচ্ছে লাস্টের দিকে যেটা থাকে, ধরো তোমার একটা প্যারাগ্রাফ শেষ হয়ে যাচ্ছে, তখন তোমাকে একটা কনক্লুশন টানতে হয়। এটা বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইম যখন দেখবো তোমার লাস্ট সেন্টেন্সের আগে একটা কানেক্টর দেওয়া আছে, তখন এগুলো ইউজ করবা। কি কি আছে, ইন কনক্লুশন, টু সাম আপ, ফাইনালি, দেয়ারফর, দাস, ইন শর্ট মানে হচ্ছে ইন কনক্লুশনের মধ্যে, মানে ছোট করে একটা জিনিস বোঝাচ্ছ। অল ইন অল, টু কনক্লুড, অল ইন অল ও ইন কনক্লুশন মানে সিমিলার মিনিং আর কি ইন কনক্লুশনে। তো কীভাবে ইউজ হচ্ছে আমি বললাম না, ওই যে সেন্টেন্সের আগে ইউজ হয়। ইন কনক্লুশন, ফার্দার রিসার্চ ইজ নিডেড ইন দিস এরিয়া, ইন কনক্লুশনের জায়গায় অল ইন অল, টু কনক্লুড, টু সাম আপ, ফাইনালি, দেয়ারফর, দাস, যে কোনো কিছু হতে পারে, কোনো সমস্যা নেই। টু সাম আপ, দ্য মেইন পয়েন্টস আর দ্য ইম্পর্টেন্স অফ প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন। এক্সিকিউশন মানে তো বুঝে, প্ল্যানিং মানে তো প্ল্যান করা, এক্সিকিউশন মানে এক্সিকিউট করা আর কি, জিনিসটাকে বাস্তবায়ন করে, এক্সিকিউশন মানে বাস্তবায়ন। আচ্ছা, এরপর থেকে প্র্যাকটিস, একটা কাজ করি, এটা একটু নিচে নেমে গেছে, আমি একটু উপরে উঠানোর ট্রাই করি, দেখি কি করা যায়। এখন ঠিক আছে, ঠিক আছে। তো তোমরা এখানে একটু পজ দিতে পারো, পজ দিয়ে নিজে থেকে জিনিসটা সলভ করার ট্রাই করতে পারো, আর এরপরের স্লাইডে আমরা হচ্ছে সলভ করে দেবো তোমাকে। তো এখানেও এটা একটু উপরে উঠাই নিই। ফাইন, আবার লক করে দিই, এভাবে থাকো তাহলে দেখা যাচ্ছে। আচ্ছা, সলভ করি, শুরু করি।
অনেস্টি ইজ আ নোবেল ভার্চু। দ্য ম্যান, কোয়েশ্চেনটা হচ্ছে দ্য ম্যান পজেসেস দিস আনকমন কোয়ালিটি ইজ দ্য, এখানে হু তো বুঝাই যাচ্ছে, দ্য ম্যান হু পজেসেস, কারণ এটা কনস্ট্রাকশন আছে, ছোট করে নিই একটু। দ্য ম্যান হু পজেসেস দিস আনকমন কোয়ালিটি, আমি যদি এখানে বলি ক্লজ ওয়াইজ হু পজেসেস দিস আনকমন কোয়ালিটি, এই পুরোটা একটা ক্লজ। সো ক্লজে আমরা কি জানি, দেয়ার হ্যাভ টু বি আ সাবজেক্ট, সো সাবজেক্ট হচ্ছে হু। তো এখানে ইজিলি হু হচ্ছে দ্য সাবজেক্ট, সো এখানে এই যে হুই বলছে। দ্য ম্যান হু পজেসেস দিস আনকমন কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। ট্রুলি স্পিকিং, আ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্থিনেস। নোবডি বিলিভস আ লায়ার। এখানে তো বুঝাই যাচ্ছে, এখানে বুঝাইছে যে আ ম্যান শুড হ্যাভ ট্রাস্টওয়ার্থিনেস। কেন থাকা উচিত? কারণ কেউ লায়ারকে বিশ্বাস করে না। তো এখানে ইজি, এখানে বিকজ হবে, বিকজ লিখছে না, এই যে বিকজ। আমি ওইখানে আবার লিখলাম না, কারণ এখানে অনেক ছোট জায়গা আছে, তো জায়গা হবে না। বিকজ নোবডি বিলিভস আ লায়ার। আ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, মানে এই লায়ার হয়তো কিছু অল্প সময়ের জন্য প্রসপার করতে পারে। তারপর এখানে একটা কন্ট্রাস্ট আছে না, ফার্স্ট এটাতে বলছে যে কিছু অল্প সময়ের জন্য হয়তো প্রসপার করতে পারে, কিন্তু আলটিমেটলি তারা আসলে হি গোজ টু দ্য ডগস বলতে বুঝাইছে ওকে আসলে খারাপ অবস্থায় যেতে হবে। সেখানে কন্ট্রাস্টের জন্য আমরা কি ইউজ করতে পারি? বাট বলতে পারি না, বাট, কারণ এখানে তো একটা আলাদা ফিলিং আছে। ফার্স্ট এটাতে বলছে যে কিছুক্ষণের জন্য প্রসপার করতে পারে, তারপর এটাতে বলছে না, ও কিছুক্ষণের জন্য প্রসপার করলো, এক সময় না এক সময় ওর অবস্থা বাজে হয়ে যাবে। সো এখানে একটা কন্ট্রাস্ট আছে, ডিফারেন্স আছে। বাট আলটিমেটলি হি গোজ টু দ্য ডগস। উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ। এখন দেখো এখানে বুঝাইছে, দেখো এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং, বাট ও সব এক সময় না এক সময় খারাপ অবস্থায় যায়, খারাপ অবস্থায় যায়। এখন তারপর আর বলতেছে উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ, তার মানে বুঝাইছে যে যেহেতু একটা লায়ার খারাপ অবস্থায় যাবেই, তার মানে আমাদেরকে সেহেতু প্রসপার হতে হবে। এই জন্য এখানে উই হ্যাভ টু ইউজ সো, কারণ এখানে বুঝাইতেছে আলটিমেটলি গোজ টু দ্য ডগ, সো উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ, কারণ এটা মানে একটা কারণ বুঝাচ্ছে যে কেন আমার অনেস্ট হওয়া উচিত। ইট ইজ বিলিভ দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অ্যান্ড, ধরো এখানে একটা আচ্ছা দাঁড়া দেখি কি হয়। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বলতেছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আবার অন্যদিকে ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল, মানে উল্টাটা বুঝাইতেছে না। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অন দ্য আদার হ্যান্ড ডিসঅনেস্ট, অন দ্য আদার হ্যান্ড হতে পারে। ধরো এখানে আমি লিখি অন দ্য আদার হ্যান্ড, একটু ছোট করে লিখি, দেখা যাবে, দেখা যাবে আই গেস। On the other hand, honesty is a sign of downfall. God helps those who are honest, dishonest people. আবার এখানে আবারও একটা কন্ট্রাস্ট বুঝাইতেছে, গড হেল্প করে অনেস্টদেরকে, ডিসঅনেস্টরা হচ্ছে কাস্ট হয়ে যায়। সো এখানে একটা উল্টা কিছু বুঝাইতেছে, এরকম একটাই হবে, ঠিক না? তাহলে এখানেও হতে পারে অন দ্য কন্ট্রারি, একবার অন দ্য আদার হ্যান্ড বলছি, এই জন্য অন দ্য কন্ট্রারি ইউজ করি, ডিফারেন্ট ইউজ করবো। আমি তোমাকে বলছি একবার যে কানেক্টারটা ইউজ করবা, ট্রাই টু অ্যাভয়েড দ্যাট কানেক্টার অ্যাগেইন ইন দ্য সেম প্যারাগ্রাফ। সো এখানে অন দ্য কন্ট্রারি বলি। On the contrary, dishonest people are cursed. Childhood is the best time. Children should be taught honesty. Childhood is the best time না, টাইমের ক্ষেত্রে WH ওয়ার্ড আমরা কোনটা ইউজ করি? ওয়েন না, তাহলে এখানে ওয়েন হবে। চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম ওয়েন চিলড্রেন শুড বি টট অনেস্টি, কারণ এই সময় ওদেরকে অনেস্টি শেখানো উচিত। ইট ইজ সিন দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস। দাস, প্যারেন্টস শুড বি, দাস হয় না, দাস দিয়ে আমরা কি বুঝাই জানি? রিজনিং বুঝাই। এখানে দেখো পুরোটা তাহলে মিনিং কি দাঁড়ায়? যেহেতু চিলড্রেনরা তাদের প্যারেন্টসদেরকে ফলো করে, সেহেতু প্যারেন্টস শুড বি অনেস্ট, কারণ প্যারেন্টস যদি অনেস্ট না হয় তাহলে দেয়ার চিলড্রেন উইল বি ডিসঅনেস্ট, রাইট? Thus parents should be honest. Children should be allowed to mix those, আচ্ছা, children should be allowed to mixed with those who are really honest। তার মানে এখানে বোঝাইতেছে যেহেতু, ধরো এখানে মিনিংটা কি, হচ্ছে চিলড্রেনরাই ছোটবেলা থেকে অনেস্টি
প্র্যাকটিস করা উচিত। সো ওদেরকে এমন মানুষজনের সাথে চলতে দেওয়া উচিত যাতে তারা নিজে মানে তারা যাতে অনেস্ট হয়, ঠিক না? তো এখানে ওইটাই বুঝাইতেছে। তো এখানে কি হতে পারে তাহলে মোর ওভার। সো ফার্স্টলি বলছে যে প্যারেন্টসদেরকে অনেস্ট হতে হবে, চিলড্রেনদেরকে অনেস্ট হওয়ার জন্য। তারপর এটার পাশাপাশি কি করা উচিত? মোর ওভার চিলড্রেন শুড, ওই তো বললাম না অ্যাড করার জন্য আমরা মোর ওভার ইউজ করি। Moreover, children should be allowed to mix with those friends who are really honest. To tell stories of honesty. And also হতে পারে in addition হতে পারে, মানে আমি আবার অ্যাড করতেছি এই টাইপের জিনিসপত্র, সেম জিনিসপত্র লিখতে হবে। মোর ওভার, ইন অ্যাডিশন অ্যান্ড অলসো ফার্দার মোর, এগুলো লিখতে হবে। বাট যেহেতু একবার মোর ওভার ইউজ করে ফেলছি, আমরা আর এটা ইউজ করবো না, অন্য কিছু ইউজ করবো। তাহলে এখানে হতে পারে ইন অ্যাডিশন টু। ইন অ্যাডিশন টু না, জাস্ট ইন অ্যাডিশন হবে। In addition, parents should tell stories of honest people to their children. They can tell the stories of, for example, they can tell the story of honest people from history. For example, কারণ আমরা বলছি যে অনেস্ট মানুষের স্টোরি বলা উচিত, তাহলে আমরা বলছি তাহলে উদাহরণস্বরূপ তাহলে তো আপনি হচ্ছে হিস্ট্রিতে আগে যারা অনেস্ট ছিল তাদের নিয়ে কথা বলতে পারেন। তো ফর এক্সাম্পল, they can tell story of honest people from history. Parents should teach children how to distinguish between right and wrong. তারপর আবার অ্যাড করতেছে যে মোর ওভার ইন এডিশন বলছে না, এটার সাথে আরো একটা হবে। এখানে তুমি ফার্স্টলি সেকেন্ডলিও বলতে পারতাম, এখানে বলতে পারতাম ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি, বাট এটা মোর ওভার ইন এডিশন আরো বুঝা যেতে। তাহলে আবার বলি অলসো লিখি, এখানে অলসো একটা হতে পারে। অলসো প্যারেন্টস শুড টিচ children how to distinguish between the right and the wrong. Children build up their character accordingly. ধরো যেটা আমাদেরকে শিখাবে আমাদের বাবা মারা, সেই হিসাবেই তো চিলড্রেনদের ক্যারেক্টার গড়ে উঠবে, ঠিক না? তাহলে এটা accordingly children build up their characters. প্যারেন্টস ক্যান বলছে না, তার মানে এতক্ষণ কি বুঝাইলাম, যে এত জিনিস দিয়ে বুঝাচ্ছি যে প্যারেন্টস ক্যান শেপ দেয়ার চিলড্রেন, মানে প্যারেন্টসরা যেটা শিখাবে তার চিলড্রেনরা সেটাই শিখবে। তাহলে এখানে দাস হতে পারে। এতক্ষণ রিজনিংগুলো দেওয়া হয়েছে যে প্যারেন্টসরা কি আসলেই শেপ করতে পারে কিনা, তো এখানে আমরা বলছি দাস প্যারেন্টস ক্যান শো দ্য পাথ অফ অনেস্টি টু দ্য চিলড্রেন। ঠিক আছে, তাহলে একটা শেষ হলো। আমরা অনেকগুলো সলভ করবো আজকে, প্রায় 10টার কাছাকাছি। সো করতে থাকি, কারণ কানেক্টার্স মোটামুটি সলভ করে। আচ্ছা, সো এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, এটা একটু নিচে নেমে গেছে, আমি উপরে উঠে দিই। তোমরা পজ করে সলভ করার ট্রাই করতে পারো, না হলে আমরা সলভ করে দেবো। এটাও একটা বোর্ডের কোয়েশ্চেন, এখানে আমি তুলতে ভুলে গেছিলাম কোন বোর্ডের, বাট বোর্ডের কোয়েশ্চেন। এটাও একটু নিচে নেমে গেছে, আগে উঠায়নি তারপর করতেছি। ঠিক আছে, এনাফ। সলভ করি। জাঙ্ক ফুড ইজ ভেরি ভেরি পপুলার নাও ডেজ। চিলড্রেন আর ভেরি মাচ ফন্ড অফ জাঙ্ক। আচ্ছা, ফার্স্টে বলছে যে জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার, এরপর বলতেছে জাঙ্ক ফুড কাদের মধ্যে আরো বেশি পপুলার। তাহলে এখানে আমরা কি বলতে পারি? স্পেশালি হতে পারে, স্পেশালি চিলড্রেন লাইক দ্য জাঙ্ক ফুড হতে পারে, অথবা ইন পার্টিকুলার হতে পারে। ধরো হচ্ছে হ্যাঁ ইন পার্টিকুলার, এই যে ইন পার্টিকুলার এখানে লেখা আছে, এটা এখানে বসে দিতে পারো। ইন পার্টিকুলার সাউন্ডস কারেক্ট, কারণ হচ্ছে আমরা বুঝাচ্ছি যে জাঙ্ক ফুড পপুলার পার্টিকুলারলি চিলড্রেনদের মধ্যে আরো অনেক বেশি পপুলার নর্মাল মানুষের চাইতে। তারপর বি, ডু উই নো হোয়াট জাঙ্ক ফুডস অ্যাকচুয়ালি ইজ। তো এখন আছে এখানে একটা কন্ট্রাস্ট আছে যে আমরা জাঙ্ক ফুড অনেক পপুলার, কিন্তু আমরা কি আসলে জানি? কিন্তু বলছি না যে কিন্তু আমরা কি আসলে জানি যে জাঙ্ক ফুড অ্যাকচুয়ালি কি? তাহলে এখানে বাট হবে অবভিয়াসলি। আমি তো বলতেছি কিন্তু, তুমি বাংলা করে নিলে ইজিলি হয়, বাট আই প্রেফার যে তুমি ইংলিশে চিন্তা করো, বাট তোমাদের হেল্প হওয়ার জন্য আমি বাংলায় বলতেছি। জাঙ্ক ফুড ইজ সাচ কাইন্ড অফ প্রসেস ফুড, এখানে দ্যাট হবে অবভিয়াসলি। জাঙ্ক ফুড ইজ সাচ কাইন্ড অফ প্রসেস ফুড, এই দ্যাটটা দিয়ে কাকে সিগনিফাই করতেছে ওইটাও দেখা লাগবে, কারণ আমি আগেও বলছি যে প্রোনাউন ইউজ করবো, তার আগে এটার একটা প্রেসিডেন্স থাকতে হবে। এটা দিয়ে সিগনিফাই করতেছে ধরো এই যে
জাঙ্ক ফুডকে, junk food is such kind of processed food that has been produced for its pungent taste মানে হচ্ছে অনেক স্ট্রং টেস্ট rather than for its health value। তার মানে বুঝাইতেছে যে জাঙ্ক ফুডকে আমরা সবাই এটার অনেক ভালো টেস্টের জন্য চিনি, কিন্তু হেলথ ভ্যালুর জন্য চিনি না। মানে এটার সেলিং পয়েন্ট হচ্ছে এটার টেস্ট, এটার হেলথ ভ্যালুস না, এই জন্য আমরা আসলে জানি না এটাকে হেলদি না। আচ্ছা, তাহলে এটা বলি ডিতে, তারপর আসে কি, ইট কন্টেইনস হাই ক্যালোরি, সল্ট, অ্যাডেড সুগার, স্যাচুরেটেড ফ্যাট, এটসেট্রা। সো তার মানে বলতেছে যে আচ্ছা এটার টেস্ট অনেক ভালো বাট এটা অনেক আনহেলদি। তার মানে এখানে একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে না যে এটার একটা জিনিস ভালো বাট এর আরেকটা সাইড খারাপ। তাহলে এখানে হতে পারে অন দ্য আদার হ্যান্ড হতে পারে, অন দ্য কন্ট্রারি হতে পারে। তাহলে অন দ্য আদার হ্যান্ডই দিই, নিচেই লিখি। এটা অন দ্য আদার হ্যান্ড ওয়ার রিজন তো বুঝছো। ফার্স্ট এটাতে বুঝেছে এটার টেস্ট ভালো বাট এটার মধ্যে এত খারাপ খারাপ জিনিস আছে। ইটস নিউট্রিশন ভ্যালুজ আর ভেরি লো। আচ্ছা ধরো এখানে অন দ্য আদার হ্যান্ড না দিয়ে আরেকটা কাজ করা যায়। ধরো ফার্স্ট এটাতে বলতেছে যে ইট কন্টেন্স, অনেক কিছু কন্টেন্ট করে, তারপর এটাতে বলতেছে এত কিছু কন্টেন্ট করা ছাড়াও, কন্টেন্ট করা সত্ত্বেও এটা নিউট্রিশন ভ্যালু কম। তাহলে এখানে বলতে পারি না অন ওয়ান হ্যান্ড, এখানে বললাম অন ওয়ান হ্যান্ড একদিকে এটার অনেক ভালো অনেক জিনিস কন্টেন্ট করতেছে কিন্তু এটার কোনো নিউট্রিশন ভ্যালু নেই। এটা একটু কন্ট্রাডিক্টরি একটা জিনিস না, যে এটার মধ্যে মানে এটা দেখো ফার্স্টে বলতেছে অনেক কিছু আছে বাট এটার কোনো নিউট্রিশন ভ্যালু নেই। তো কন্ট্রাডিক্টরি বোঝানোর জন্য বুঝাই দিয়েছে যে অন ওয়ান হ্যান্ড ইট কন্টেন্স হাই ক্যালোরি, সল্ট, অ্যাডেড সুগার, স্যাচুরেটেড ফ্যাট এটসেট্রা। অন দ্য আদার হ্যান্ড নিউট্রিশন ভ্যালুজ ইজ ভেরি লো। এটা আরও কীভাবে বলা যেতে পারে, ধরো while it contains high calories, salt, added sugar, saturated fat, etc. but its nutrition value is very low. So এখানে while, এখানে but এটাও হতে পারে, বাট এখানে on the one hand, on the other hand এটা হতে পারে। এখানে on the other hand, on the other hand nutrition value is very low if its appearance is very appealing and mouth watering। আচ্ছা, এটাও কিন্তু কন্ট্রাস্ট, যে এখানে নিউট্রিশন ভ্যালু অনেক লো বাট এটার অ্যাপিয়ারেন্স অনেক মাউথ অ্যাপিলিং অ্যান্ড ওয়াটারিং। তাহলে এখানে বাট হতে পারে না, বাট অথবা হাউএভার। তো এটার নিউট্রিশন ভ্যালু কম হলেও এটার অ্যাপিয়ারেন্স অনেক মাউথ ওয়াটারিং, যার কারণে মানুষ খায়। মানে এখানে বুঝাচ্ছে নিউট্রিশন ভ্যালু কম হলে তো মানুষের একটা জিনিস খাওয়া উচিত না, তাও মানুষ কেন খায়, কারণ এটা অনেক মাউথ ওয়াটারিং অ্যান্ড টেস্ট। এই জন্য এখানে একটা কন্ট্রাস্ট বুঝাচ্ছে। ইট ক্যান অ্যাট্রাক্ট এনিবডি। সো এখানে বলতেছে যে বাট ইটস অ্যাপিয়ারেন্স ইজ ভেরি অ্যাপিলিং অ্যান্ড মাউথ ওয়াটারিং। সো এটা কিন্তু একটা রিজনিং যে অ্যাট্রাক্ট কেন করতেছে, কারণ ইটস রিয়েলি মাউথ ওয়াটারিং। সো এখানে দাস হতে পারে। it it can attract anybody is harmful for health। এখানে আবার কন্ট্রাস্ট বুঝাইতেছে যে এটা অ্যাট্রাক্ট করতেছে মানুষজনকে কিন্তু এটা তো আমাদের হেলথের জন্য হার্মফুল। আমি একবার বাট ইউজ করে ফেলছি, সো বাট আর ইউজ করবো না, হাউএভার দিই। However, it is harmful for health. It consists harmful substances. It may lead to higher risk of obesity. It contains harmful substances. It may lead to higher risk of obesity, cardiovascular diseases, and other chronic problems. So বুঝাচ্ছে যেহেতু এটাতে অনেক হার্মফুল সাবস্টেন্সেস আছে, এই যে যেহেতু এখানে অনেকগুলো হার্মফুল সাবস্টেন্সেস আছে তার কারণে ইট মে লিড টু হায়ার রিস্ক অফ দিস প্রবলেম। সো এখানে কী হবে, অ্যাজ হতে পারে, অ্যাজ ইট কন্টেন্স, একটা রিজনিং প্রোভাইড করতেছে। অ্যাজ ইট কনসিস্ট অফ হার্মফুল সাবস্টেন্সেস ইট মে লিড টু হায়ার রিস্ক অফ obesity, cardiovascular diseases, and other chronic health problems। বুঝছো? এবার যে ইট ক্যান অলসো এফেক্ট ব্রেন, অলসো হতে পারে, অলসো কারণ আমরা এখানে অ্যাডিশন করতেছি। আমরা একটু আগে অনেকগুলো হেলথ প্রবলেমের কথা বললো, যদি ব্রেনকে এফেক্ট করে এটাও তো একটা হেলথ প্রবলেম, ঠিক না? সো অলসো
ইট ক্যান অলসো এফেক্ট, আচ্ছা অলসো, আচ্ছা একবার অলসো আছে, সরি এটা আমি খেয়াল করিনি, এখানে একবার অলসো আছে। অলসোর জায়গায় আমরা আর কি অ্যাডিশন ইউজ করতে পারি? ইন অ্যাডিশন ইউজ করতে পারি, অ্যান্ড অলসো ইউজ করতে পারি, অ্যান্ড ইউজ করতে পারি, তারপর মোর ওভার ইউজ করতে পারি, মোর ওভার লিখি, ফার্দার মোর লিখতে পারি। মানে এখানে যদি অলসোটা না থাকতো তাহলে উই কুড হ্যাভ ইউজড অলসো, বাট এখানে যেহেতু একবার অলসো বলেই দিছে, একটা সেন্টেন্সের কতবার অলসো ইউজ করবা, সো ইউজিং মোর ওভার। Moreover, it can also affect our brain. Addiction to it may even result in to rejection of healthier foods such as নট আচ্ছা কী কী হতে পারে তাহলে কি, ফার্দার মোর এখানে কিন্তু আবার আরেকটা প্রবলেম, এটা একটা প্রবলেম যে এটা ব্রেনকে এফেক্ট করতে পারে, আবার যে এটা রেজাল্ট করতে পারে যে মানুষজন অন্য হেলদি ফুড খাবে না, এটা কিন্তু একটা প্রবলেম, ঠিক না? সো ফার্দার মোর হতে পারে, এখানে ফার্দার মোরই লেখা, আমি চেঞ্জ করলাম না, ফার্দার মোরই থাকো। দ্য সুগার ইউজড ইন জাঙ্ক ফুড ক্যান ড্যামেজ আওয়ার টিথ অ্যান্ড স্কিন। এখানেও একটা অ্যাডিশন ইউজ করতে হবে, অ্যান্ড অলসো এখানে হতে পারে, অ্যান্ড অলসো দ্য সুগার ইউজড ইন জাঙ্ক ফুড ক্যান ড্যামেজ আওয়ার টিথ অ্যান্ড স্কিন, এখানে অ্যান্ড অলসো দিলাম, অথবা অলসো দিলাম, বুঝি তখন তো অলসো একবার, আচ্ছা দাঁড়া, তখন তো অলসো একবার ইউজ করতে পারি নাই, সো এখন আমি একবার অলসো ইউজ করে ফেলি। অলসো দ্য সুগার ইউজড ইন জাঙ্ক ফুড ক্যান ড্যামেজ আওয়ার টিথ অ্যান্ড স্কিন, উই শুড অ্যাভয়েড হ্যাভিং জাঙ্ক ফুড। এখন এতগুলো কারণ বলছে যেটা এত কারণে হার্মফুল, তার কারণে উই শুড অ্যাভয়েড জাঙ্ক ফুড, তাহলে এখানে দেয়ার ফর হতে পারে, দেয়ার ফর অথবা দাজ। Therefore, we should avoid junk food. We should remember that our health is the root of happiness. এখানে একটা ইনডিড টাইপের কিছু বলতে হবে, আলটিমেটলি মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাবভ অল কিছু একটা বলে, অ্যাবভ অল বলে, অ্যাবভ অল উই শুড রিমেম্বার দ্য হেলথ ইজ রুট অফ দ্য অল হ্যাপিনেস। তাহলে একটা ইমফাসিস অ্যাড হচ্ছে যে হেলথ যেহেতু সব কিছুর রুট, এই জন্য আমাদেরকে হেলদি হতে হবে, তাহলে এখানে অ্যাবভ অল লিখি। অ্যাবভ অল উই শুড রিমেম্বার দ্যাট হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। সো আরেকটা সলভ হয়ে গেছে, আমরা আরও কিছু সলভ করবো। এটা নিচে নামে নাই, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024, তোমরা ছবি তুলে নিতে পারো, এরপরে আমরা সলভে যাব, পজ দিয়ে সলভ করে ফেলো, সমস্যা নেই। একটু নিচে নেমে গেছে, সো আমি এটা ঠিক করে নিই। সলভ করে ফেলি, শুরু করি। Mobile phone is a miracle of modern science. It has brought about a revolutionary development in the arena of communication. মোবাইল ফোন নিয়ে কথা বলতেছে, মিরাকল অফ মডার্ন সায়েন্স, মানে ইনটিউটিভ জিনিসপত্র বললাম না। ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স অ্যান্ড প্রমোটেড, এখানে তো অ্যান্ড হবে, এটা বুঝাই যাচ্ছে দেখে যে দুইটা একই টাইপের জিনিস, এখানে কিন্তু কন্ট্রাস্ট না, সো এখানে অ্যান্ড হবে। অ্যান্ড ইট হ্যাজ অ্যান্ড প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ। বাট ফার্স্ট এরটা কী হবে সেটা একটু চিন্তা করি। ফার্স্ট বলতেছে ইট হ্যাজ ব্রট অ্যাবাউট এ রেভলিউশনারি চেঞ্জ ইন দ্য এরিয়া অফ কমিউনিকেশন। আমরা এখানে বলতে পারি না যে ফর এক্সাম্পল, কারণ আমরা এখানে এক্সাম্পল প্রোভাইড করতেছি, আমরা ফার্স্টে বলতেছি যে চেঞ্জ আনছে, তারপর দেখাচ্ছি যে চেঞ্জটা কীরকম, অথবা হ্যাঁ ফর এক্সাম্পল হতে পারে। সো ফর এক্সাম্পল এটা আছে, আমি আর লিখলাম না, ফর এক্সাম্পল অ্যান্ড তো লিখছি। ইট হেল্পস টু প্রমোট বিজনেসেস, তারপর এটা অলসো হতে পারে, মোর ওভার হতে পারে, ফার্দার মোর হতে পারে, যে কোনো একটা হতে পারে, সো অলসো ইউজ করি। কেন অ্যাডিশনটাই হচ্ছে, কারণ আমরা তো মোবাইল ফোনের ভালো সাইডগুলোই বলতেছি, একটা ভালো সাইড উপরে বলছি যে ডিস্টেন্স এলিমিনেট করছে, রিলেশনশিপ প্রমোট করছে, আরও একটা ভালো সাইড হচ্ছে প্রমোটস বিজনেসেস, সো অলসো গিয়ারিং দ্য পেস অফ বিজনেস, ইট ইনশিওরস দ্য স্মুথ গ্রোথ অফ ইকোনমি। তো এখানে দেখাচ্ছে যে বলতেছে যে বিজনেস তো প্রমোট করে, যেহেতু এটা বিজনেসকে প্রমোট করতেছে সেহেতু এটা ইনডাইরেক্টলি ইকোনমিকেও প্রমোট করতেছে। তো এখানে অ্যান্ড হবে, অ্যান্ড কেন লিখছি, কারণ আগেরটার সাথে সিমিলার, আগেরটা থেকে এখানে একটা জিনিস আসছে, ঠিক না, যে যেহেতু বিজনেসকে হেল্প করতেছে, বিজনেসকে হেল্প করা মানে ইকোনমিকে হেল্প করা। তো বড় হয়েছে, এখানে থাক, লাগবে না। And gearing the piece of business
এখানে এন্ডের জায়গায় ফার্দার মোর ওভার যে কোনো কিছু দিতে পারতো, সমস্যা নেই। ইট এনশিওরস দ্য স্মুথ গ্রোথ অফ ইকোনমি, ইট ক্যান সলভ মেনি প্রবলেমস। মোর ওভার দাও এখানে, কারণ আমি একবার অলসো দিছি একবার এন্ড দিছি, সো মোর ওভার দাও। এরপরে আসলে ফার্দার মোর দিব, তারপর দিব ইন এডিশন, তো চলতে থাকবে, বাট রিপিট করার দরকার নেই। মোর ওভার ইট ক্যান সলভ মেনি প্রবলেমস অফ ম্যাথমেটিক। দাস এখানে বলতেছে না এতগুলো কাজ করে ভালো, ধরো এটা বিজনেস প্রমোট করছে, কমিউনিকেশন করতেছে, ম্যাথমেটিক করছে, তার মানে এটা ডেইলি নেসেসিটি আছে। দাস ইট হ্যাজ আ ডেইলি বিকাম ডেইলি নেসেসিটি। এত ভালোগুলা, এত ভালো দিক থাকার কারণে ইট হ্যাজ বিকাম আ ডেইলি নেসেসিটি, ইট ইজ নট ফ্রি ফ্রম। এখানে আবার বলছে ডেইলি নেসেসিটি হয়ে গেছে, কিন্তু এটারও ডিমেরিট আছে, এটা কন্ট্রাস্ট না, এটা ডিফারেন্স। ফার্স্ট যেটা বলতেছে ইট হ্যাজ বিকাম আ নেসেসিটি, সেকেন্ডটাতে বলতেছে যে ইট হ্যাজ এ ডিমেরিট। তাহলে এখানে বলতে পারি বাট অথবা হাউএভার যে কোনো একটা। But it is not free from demerits. It becomes detrimental to the reckless users. Usually হতে পারে, usually it becomes detrimental to reckless users, কারণ আমরা হচ্ছে usually detriment মানে reckless user না হলে, আমি নর্মাল ইউজার হইলেও কিন্তু এটা আমার জন্য detrimental হইতে পারে, কিন্তু detrimental ওদের জন্য বেশি হবে, এই জন্য এটা ইউজুয়ালি বলতেছি। The use of mobile phone by teenagers has to be regulated. Does, তাহলে does হবে, কারণ যেহেতু it can be harmful, কি বোঝাচ্ছে, ইট ক্যান বি হার্মফুল ফর রেকলেস ইউজার। সো আমরা চাই না যে আমাদের টিনেজাররা রেকলেস ইউজার হয়ে যায়, এই জন্য তাদেরকে প্রিভেন্ট করতে হবে। দাস দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই টিনেজার্স হ্যাজ টু বি রেগুলেটেড। রিজনিং বুঝেছে, দাসই তো হয়েছে আই কই। সো দেয়ার ফর দিস দাস যে কোনো একটা সমস্যা নেই, যে দে উইল গো টু রিউন অর এলস অথবা আনলেস, যদি রেগুলেটেড না করি তাহলে। একটা কন্টেন্ট না বলতে ফার্স্টে রেগুলেটেড করতে হবে, রেগুলেটেড না করলে we will go to ruins. এখানে বোঝাইতে আদারওয়াইজ, আনলেস অর এলস হতে পারে, আদার আনলেস হতে পারে, আদারওয়াইজ হতে পারে, আদার অর এলস লিখি। আচ্ছা ঠিক আছে। Or else they will go to ruin. If we want to save our teenage young generation, we have to be more vigilant. আচ্ছা তাহলে সো হইতে পারে, কারণ আমরা এখানে বলতেছি যে যদি আমরা ওদেরকে রেগুলেট না করি তাহলে ওরা রিউনে চলে যাবে। তার মানে সেই জন্য আমাদেরকে, যদি আমরা আমাদের জেনারেশনকে সলভ করতে চাই, উই হ্যাভ টু বি মোর ভিজিলেন্ট। সো ইফ উই ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন, উই হ্যাভ টু বি মোর ভিজিলেন্ট। ভিজিলেন্ট মানে কি, আমাদেরকে অনেক স্ট্রিক্ট হতে হবে। স্ট্রিক্ট না, ভিজিলেন্ট মানে হচ্ছে অনেক, কি বলে এটাকে, অ্যাটেন্টিভ হতে হবে। অ্যাটেন্টিভের ভিজিলেন্ট অ্যাটেন্টিভ হতে পারে, হ্যাঁ। প্যারেন্টস, টিচার্স অ্যান্ড নেইবার্স ক্যান প্লে আ পজিটিভ রোল ইন দিস রিগার্ড। এখানে আমি বলছিলাম না অনেক সময় হুদাই অ্যাড করতে হয়, এখানে একটা হুদাই একটা মানে একটা বসাই দিচ্ছে। সো মোর ওভারস লিখি, ভিজিলেন্ট তো হইতে হবে, মোর ওভারই দিব। আর কিছু লেখছে ওরা, এলে যাচ্ছি না, ওই মোর ওভারই সমস্যা। আচ্ছা মোর ওভার আমি একবার লিখছি, সো ফার্দার মোর লিখি। Furthermore, parents, teachers, and neighbors can play a positive role in this regard. The people who are addicted to mobile phone have wanton, এটা মনে হয় হুদাই ভুলে আসছে, প্রিন্ট হয়েছে বলে, addicted to mobile phone have to be more cautious. তাহলে অলসো এখানে মোর ওভার বলছে না, ফার্দার মোর মানে কি কি করা লাগবে সেটা বলতেছে আর কি। এক, আমাদেরকে ভিজিলেন্ট হতে হবে, এটা বলছি, উই হ্যাভ টু বি মোর ভিজিলেন্ট। ফার্দার মোর মানে প্যারেন্টস, টিচার্স অ্যান্ড নেইবার্স পজিটিভ রোল রাখতে হবে। এগুলো ছাড়াও অলসো দ্য পিপল হু কেয়ার হু আর অ্যাডিক্টেড টু মোবাইল ফোনস হ্যাভ টু বি মোর কশাস। তাহলে যারা অলরেডি অ্যাডিক্টেড তাদেরকেও কশাস হতে হবে। একটা একটা করে রিজনিং দিতেছি। তারপর কি আছে, কশাস দে মেনটেন সাম অ্যাবস্টেন্স, ইট উইল পজিটিভলি ইনফ্লুয়েন্স দেয়ার অফস্প্রিং। আচ্ছা এখানে ইফ হয় না, এখানে তো একটা কন্ডিশনাল বুঝাচ্ছে না, কন্ডিশনাল সেন্টেন্স না, যে হচ্ছে যদি তারা অ্যাবস্টেনিয়েন্স মেনটেন করে। অ্যাবস্টেনিয়েন্স মানে হচ্ছে অ্যাবস্টেইন করা, অ্যাবস্টেইন করা মানে হচ্ছে দূরে থাকা। যদি দূরে থাকতে পারে তাহলে দ্যাট উইল পজিটিভলি ইনফ্লুয়েন্স দ্যার অফস্প্রিং। সো একটা কন্ডিশনাল সাবজেক্ট বুঝাচ্ছে যে এটা হলে এটা হবে, তার কারণে উই আর ইউজিং ইফ। তাহলে এটা শেষ, আমরা আরেকটাতে যাবো। কততে আছে এখন, 15।
আচ্ছা আরো 5টা আছে আমাদের, করতে থাকি। আচ্ছা হ্যাঁ, এটা ছোট আছে, তোমরা পজ করে চাইলে সলভ করতে পারো, দেন আমরা সামনে আগাই। এটা উপরে উঠানো লাগবে না, এটা ঠিক আছে। মাই নেম ইজ Amerigo. I am 13 year old and হতে পারে and live in the streets and ওখানে ইনফরমেশন দিচ্ছে, জাস্ট অ্যাডিং মোর ইনফরমেশন। and lived on the street alone. My father does not live with me. He does not my আচ্ছা সরি my mother ছিল, খেয়াল করি। My mother does not live with me. He does not, আচ্ছা ঠিক আছে, সে তোমার সাথে থাকেই না, বরং সে আমাকে চাই না, এরকম একটা ওয়ার্ড। সো ইনফ্যাক্ট হতে পারে। ইনফ্যাক্টের আনসারও অনেকটা বরংয়ের মতো। ইনফ্যাক্ট শি ডাজ নট ওয়ান্ট মি, শি টোল্ড মি টু গো অ্যাওয়ে। যেহেতু সে আমাকে চায় না, সেহেতু সে আমাকে চলে যেতে বলছে। অ্যাজ শি ডাজেন্ট ওয়ান্ট মি অবভিয়াসলি শি টোল্ড মি টু গো অ্যাওয়ে, ঠিক না? কজেশন বুঝাচ্ছে, একটা কজেশন আছে এখানে। মাই মাদার ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, এখানে তাহলে কি হতে পারে? এখানে আমি অলসো দিতাম, বাট এখানে একটা কমা আছে, এটা বুঝাটা ইম্পর্টেন্ট। কমা থাকার কারণে অলসো হবে না। উই ক্যান ইউজ আনফর্চুনেটলি, কারণ এটা একটা আনফর্চুনেট জিনিস না, যেখানে আনফর্চুনেটলি ইউজ করছে, যে ওর বাপ মা একসাথে থাকে না, এটা তো একটা আনফর্চুনেট জিনিস ফর হিম আর কি, ওর জন্য জিনিসটা একটু প্রবলেমেটিক। আনফর্চুনেটলি শি ইজ ম্যারিড টু আনাদার ম্যান। তো ওরা সেপারেশনে থাকে কারেন্টলি, কারেন্টলি হতে পারে বর্তমানে, মানে আগে তো কারেন্টলি বলতে তো বর্তমান সিচুয়েশন বোঝাচ্ছে। সো কারেন্টলি শি ইজ ম্যারিড টু আনাদার ম্যান, প্রবাবলি শি ইজ হ্যাপি উইথ হিম, হয়তোবা সে তার সাথে হ্যাপি। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, এখানে অ্যান্ড অলসো হতে পারে। অন দ্য আদার হ্যান্ড আমার কাছে মনে হচ্ছে না, এখানে অন দ্য আদার হ্যান্ড লিখছে, বাট আমার কাছে মনে হচ্ছে না যে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে অ্যান্ড অলসো লিখি, কারণ ওর মিজারেবল একটা অবস্থার কথাই বলতেছে অলরেডি। ওর মা ওকে দেখতে পারে না, এটা ওরা বলছে, অ্যান্ড অলসো ওর বাপ অনেক দূরে থাকে। তো দুইটাই একটা প্রবলেমেটিক সিনারিও। অন দ্য আদার হ্যান্ডে তো কিছু নাই এখানে, দুইটাই তো ওর জন্য খারাপ। আই ক্যান নট গো দেয়ার, সো সো এর জায়গায় দেয়ার ফর দি, কারণ এখানে একটা কমা আছে তো। Therefore, I cannot go there. I want to go to him if he does not take me either. But হতে পারে, আচ্ছা বাট ইভেন হয়, ইভেন হলে এখানে একটা ইমফাসিস দিচ্ছে, সে যদি আমাকে দেখতে নাও চায় তাও আমি যেতে চাই। ইভেন আই ওয়ান্ট টু গো টু হিম, ইভেন না, ইভেনের জায়গায় কি হতে পারে? এইচ, ইভেন ইফই হবে, ইভেন ইফ। ঠিক আছে। ইভেন ইফ আই ওয়ান্ট টু গো টু হিম হি ডাজ নট টেক মি আইদার, আমি সেখানে যাইতে চাই বাট সে আমাকে নিতে চায় না, সো ইভেন ইফ হবে। আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি সো আই কুড, এখানে সো হবে। আমি তাকে বলছি যাতে সে আমাকে টাকা দেয়, যাতে আমি এটা টিকিট কিনতে পারি। সো আর কি, কজেশন বুঝাচ্ছে, রিলেশন বুঝাচ্ছে। সো আই কুড বাই আ বাস টিকিট। আই এম স্টিল ওয়েটিং বাট হি হ্যাজ নট আনসার্ড, আমি ওয়েট করতেছি বাট হি হ্যাজন্ট আনসার্ড। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম। আচ্ছা, যেহেতু ও আমাকে নিতে চায়, দেখো এখন কি হয়েছে, সেটাকে ওর মা রাখতে চায় না ওর কাছে, ওর বাপ ওর টিকিটের টাকাই দিতে যাচ্ছে না, তাহলে কি ও এখন স্ট্রিটেই আছে। তো অ্যাজ আ রেজাল্ট হতে পারে, দাস হতে পারে, যেহেতু কমা আছে অ্যাজ আ রেজাল্টই লিখি। As a result, the streets are my home. I used to do some work of collecting trash হতে পারে, হ্যাঁ অফ হয়, ডু সাম ওয়ার্ক কালেক্টিং ট্র্যাশ, সেলিং আইসক্রিম। আচ্ছা, কয়েকটা এক্সাম্পল দিচ্ছে যে কালেক্টিং ট্র্যাশ, সেলিং আইসক্রিম, ইটিসি এক্সেট্রা, তাহলে এখানে লাইক হতে পারে। এক্সাম্পলসের জন্য তো আমরা উই ইউজ লাইক। Collecting trash, selling ice cream for an owner. I sold ice cream for the owner, but he gave me nothing in return. Then I had to starve sometimes. Does আমাকে আমার ওনার টাকা দেনে দেখে আই হ্যাড টু স্টার্ভ, সো এখানে একটা কজেশন আছে, রিলেশন আছে। দাস আই হ্যাড টু স্টার্ভ সামটাইমস ইন মাই লাইফ ইজ ভেরি হার্ড উইদাউট মাই প্যারেন্টস।
তো এখানে ইনডিড হতে পারে, এখানে আমি বললাম না ইমফেসিস, যখন দেখবে যে আননেসেসারি একটা বসাই দিছে, ধরো এখানে তো এটা নেসেসারি না, এখানে ইউজ ইনডিড, ইনফ্যাক্ট এই টাইপের জিনিস তো ইনডিড ইউজ করছি। এটা একটু উপর উঠানো লাগবে। এটা গেল, তোমরা স্ক্রিনশট নিতে পারো। এটাও একটু উপর উঠানো লাগবে। এটা কত নাম্বার ছিল দেখো, আগে চলে গেছি। ঠিক আছে, ঠিক আছে। The internet has transformed the way we live. It has become an integral part of our life. On the other hand, this technology has brought many benefits. On the other hand, can আচ্ছা না, on the one hand, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হতে পারে internet has transformed the way we live. Presently it has become an integral part of our life. এটা হতে পারে প্রেজেন্টলি, বর্তমানে, বুঝাচ্ছে যে বর্তমানে। Presently it has become an integral part of our life. On the other hand, on the one hand, this technology has brought us many benefits, but it has many negative sides too. So এখানে on the one hand বলছে না, so on the other hand হবে। So এই ফ্রেজটা ইম্পর্টেন্ট আর কি। এখানে যদি on the one hand এর জায়গায় অন্য কিছু থাকতো, তাহলে এখানে আমরা but however যে কোনো কিছু ইউজ করতে পারতাম, বাট যেহেতু on the one hand ইউজ করছে, you must use on the other hand। তো এখানে আর কি আছে, on the other hand। মানে এখানে বাট হাউএভার ইউজ করা যাচ্ছে না, কারণ অলরেডি অন ওয়ান হ্যান্ড ইউজ করে ফেলছে। অন দ্য আদার হ্যান্ড ইউজ করতেই হবে। অন দ্য আদার হ্যান্ড ইট হ্যাজ মেনি নেগেটিভ সাইডস। দ্য ইন্টারনেট আর কমিউনিকেশন সিস্টেম হ্যাভ বিকাম মাচ ফাস্টার অ্যান্ড মোর এফিসিয়েন্ট। ফর এক্সাম্পল, এই যে ফার্স্ট এটা বলছে না, হ্যাজ ব্রট আস মেনি বেনিফিটস, বেনিফিটগুলো নিয়ে কথা বলতেছে এখানে, তাহলে এখানে ফর এক্সাম্পল হবে। সো আমরা এখানে ফর এক্সাম্পল অলরেডি ইউজ করছি, যে ফর এক্সাম্পল, অথবা ফার্স্টলি দিলে এটা একটা লিস্টিং প্যারাগ্রাফ হয়ে যাবে। ফর এক্সাম্পল দিই, আমার লিস্টিং প্যারাগ্রাফ ভালো লাগে না। ফর এক্সাম্পল, দ্য ইন্টারনেট, our communication system have become very faster and more efficient. We can make bank transaction and pay our bills from home now. Moreover, এখানে moreover দিলাম, moreover bank transaction and pay our bills from home. The internet allows us to access health information daily. Also, মানে এক্সাম্পলস গুলো তো দিচ্ছি, and as a result, কেন বসাইছি, ইন্টারনেট অ্যালাউস আস টু অ্যাক্সেস আর হেলথ ইনফরমেশন ইজিলি। হেলথ ইনফরমেশন ইজিলি অ্যাক্সেস করতে পারলে আমরা তো টাকা বাঁচাতে পারবো, অ্যাজ আ রেজাল্ট হবে, এটার রেজাল্টে এটা হচ্ছে, মানে এটার কারণে এটা হচ্ছে, অ্যাজ আ রেজাল্ট সেভস মেনি লাইভস। তো আমরা তো মানুষকে বাঁচাতে পারবো, যেহেতু হেলথ ইনফরমেশন অলরেডি অনলাইনে চলে আসছে। আওয়ার লার্নিং অপরচুনিটিস হ্যাভ গ্রেটলি ইনক্রিজ। ফার্দার মোর, এখানে অলরেডি মোর ওভার আর অলসো ইউজ করে ফেলছি, ফার্দার মোর ইউজ করি। Furthermore, learning opportunities have greatly increased thanks to digital technologies. The internet is an unlimited blessing. এই যে কি হতে পারে, আচ্ছা, ইজ নট অ্যান আনলিমিটেড ব্লেসিং বলছে না, তার মানে এখানে তো হচ্ছে আমাদেরকে একটা কি বলে জানি ডিফারেন্স আসতেছে। এতক্ষণ আমরা বললাম এটা ভালো, এখন আমরা বলতেছি এটা ভালো প্লাস খারাপ, তাহলে এখানে এটা বলতে পারি হাউ এভার, অথবা বাটও বলতে পারি, সমস্যা নেই, একই জিনিস। However, the internet is not unmixed blessings. Its harmful effects far outweighs the benefits. Rather হতে পারে, unfortunately better. দেখো, এই যে এটার হার্মফুল এফেক্টটা
বেনিফিটকে আউটওয়ে করতেছে, এটা আমাদের জন্য আনফর্চুনেট না? আমরা তো চাই না যে এটার হার্মফুল বেনিফিটগুলো, হার্মফুল এফেক্টসগুলো বেনিফিটকে আউটওয়ে করো। উই ওয়ান্ট দ্য বেনিফিটস টু বি মাচ মোর দেন দ্য হার্মফুল সাইডস। সো এখানে আনফর্চুনেটলি ইউজ হতে পারে। সো আমরা এখানে আনফর্চুনেটলি অলরেডি আছে, তো এখানে এটা ইউজ করবা আনফর্চুনেটলি। যে উই শুড টেক প্রিকশনস অ্যাবাউট ইউজিং, দেয়ার ফর হবে এখানে, যেহেতু এটার হার্মফুল এফেক্টস অনেক বেশি, দেয়ার ফর উই শুড বি, মানে কজেশন বুঝাচ্ছে আর কি একটা, দেয়ার ফর অথবা দ্যাটস ওয়াই, যে কোনো একটা। দেয়ার ফর উই শুড টেক প্রিকশনস অ্যাবাউট ইউজিং আওয়ার টেকনোলজি, ইউজিং দিস টেকনোলজি, ইন্টারনেটের কথা বলতেছে। ইউ মাস্ট বি কেয়ারফুল নট টু বিকাম অ্যাডিক্টেড টু ইন্টারনেট ব্রাউজিং। দেখি এখানে কি কি আছে। উই মাস্ট বি কেয়ারফুল নট টু বিকাম অ্যাডিক্টেড টু ইন্টারনেট ব্রাউজিং সেকেন্ড। আচ্ছা এই যে সেকেন্ড বলছে না, তার মানে এখানে ফার্স্ট দিতে হবে। এরকম ক্লুগুলো দেখবা, অনেকে এখানে কি করতো, সো লিখে দিত, সো উই মাস্ট বি কেয়ারফুল, বাট এখানে অলরেডি একবার সেকেন্ড বলে দিছে। তোমাকে ক্লুগুলো দেখতে হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড, একটা যদি একবার লেখা থাকে তোমাকে একটা লিস্টিং প্যারাগ্রাফ বানাইতে হবে। এখানে ফার্স্ট লিখলাম, যেহেতু সেকেন্ড এখানে ফার্স্ট লিখছি। এখানে যদি সেকেন্ডলি হতো তাহলে ফার্স্ট, বাট এখানে ফার্স্ট লিখবো। সেকেন্ডলি থাকলে ফার্স্টলি হতো, বাট সেকেন্ড যেহেতু ফার্স্ট। ফার্স্ট, উই মাস্ট বি কেয়ারফুল not to become internet browsing. Second, we should keep an eye on our young family members, their potential, as there are, as হবে বলছে যে সেকেন্ডলি আমাদের ইয়াং ফ্যামিলি মেম্বার্সের দিকে নজর দেওয়া উচিত, যেহেতু পটেনশিয়াল ডেঞ্জার ভার্চুয়াল ওয়ার্ল্ডে আছে। অ্যাজ এখানে একটা রিজনিং অথবা কজেশন বোঝাচ্ছে। অনলাইন গ্যামলিং অ্যান্ড সাইবার বুলিং আর ভেরি কমন ইন দ্য ইন্টারনেট ফর নাওয়াডেজ। এখানে মোর ওভার দেওয়া উচিত হবে আমার কাছে মনে হয়। মোর ওভার দিব। আচ্ছা এখানে বলতেছে পটেনশিয়াল ডেঞ্জার আছে, ডেঞ্জারগুলো নিয়ে কথা বলতেছে। আচ্ছা এখানে ফর এক্সাম্পল দিই, সাউন্ডস মোর পারফেক্ট, কারণ এখানে ডেঞ্জার এসে দেখো, এখানে পটেনশিয়াল ডেঞ্জার্স নিয়ে কথা বলতেছে। দেন এই ডেঞ্জার্সগুলোকে এখানে এক্সপ্লেন করছে। ডেঞ্জারগুলো কি, এই যে অনলাইন গ্যামলিং, সাইবার বুলিং, এগুলো কিন্তু ডেঞ্জার্স। ফর এক্সাম্পল দেখি, for example, online gambling and cyberbullying are very common in the internet nowadays. It can be said that the internet technology is doing more harm than good. এটা কনক্লুডিং একটা রিমার্কস না? বলতেছে এতক্ষণ যে কথাবার্তাগুলো বললাম এটার মাধ্যমে বোঝা যায় যে ইন্টারনেট ইজ ডুইং মোর হার্ম দেন গুড। তাহলে এখানে আমরা বলতে পারি ইন কনক্লুশন। তাহলে in conclusion, it can be said that the internet technology is doing more harm than good. আচ্ছা এরপর বাকিগুলো হচ্ছে আমি প্র্যাকটিসের জন্য এখানে অ্যাড করছি। আমি 6টা করে দিছি, আরও 4টা না 5টা আছে যেগুলো ইউ গাইস শুড প্র্যাকটিস। ধর এখানে একটা আছে, চাইলে এখান থেকে স্ক্রিনশট তুলে নিতে পারো, অথবা হচ্ছে তোমাদেরকে স্লাইড দিয়ে দেওয়া হবে, সেখানেও পাবা। এখানে হচ্ছে খালি কোয়েশ্চেনটা আছে, এটা প্র্যাকটিস করবা। এটার পরে স্লাইডে তোমাদেরকে আনসারটা সহ দেওয়া আছে, আনসারটা চেক করে নিবা। তারপরে আরেকটা আছে প্র্যাকটিস করার জন্য 9 নাম্বারটা, এটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023, মানে 2024 পর্যন্ত আমি মোটামুটি করাই দিচ্ছি, 2023 প্র্যাকটিসের জন্য অ্যাড করছি। তো এখান থেকে এটা প্র্যাকটিস করতে পারো। দেন এটা আনসার্স দেখা যাচ্ছে না, আমি একটু উপরে উঠে দিচ্ছি। এখন তোমরা দেখতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো, কিছু একটা করতে পারো। এটাও একটা কোয়েশ্চেন, এটা কোনটা বোর্ড মনে নেই, বাট এটা একটা বোর্ডের কোয়েশ্চেন। স্ক্রিনশট নাও, সলভ করো বাসায়। এখানে আনসার্স দেখে আমি উঠাই দিচ্ছি কারণ এটা দেখা যাচ্ছে না। এখানে আনসার্স দেওয়া আছে, আনসারগুলো মিলাবা। আর কানেক্টার্স অনেকটা এরকম, সব আনসার যেখানে দেওয়া আছে এরকম না, অনেক আনসার তোমার মাথায় আসবে যেটা এখানে দেওয়া নাই, বাট লজিক্যালি চিন্তা করার চেষ্টা করবো, তাহলে বুঝতে পারবো যে কোন আনসারটা সঠিক, কোন আনসারটা ভুল। শেষ। এটা কানেক্টার্সের ক্লাস ছিল। কানেক্টার্স আমি বেসিক্যালি ছোটো ক্লাস নেওয়ার চেষ্টা করছি, কারণ অনেক বেশি বড় ক্লাস হলে মানুষজন পড়তে চায় না, এক। আর দুই হচ্ছে কানেক্টার্সে থিওরি নাই, পুরোটা প্র্যাকটিস। তো আমি 6টার মতো প্র্যাকটিস তোমাদেরকে করাই দিয়েছি আমার সাথে, রিজনিং দিয়ে দিয়ে বুঝাইছি কেন কোনটা কোন জায়গায় ব্যবহার করছি। বাকি 4টা, হ্যাঁ 4টা আছে, যে 4টা তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা, দেন আনসারটা মিলাবা।
থ্যাংকস ফর জয়নিং। নেক্সট ক্লাসগুলো তোমরা সবাই করবা আশা রাখি।